মোবাইল ফোনে কিভাবে রিদমিক কিবোর্ড সেটআপ করতে হয় বা চালু করতে হয় সেই নিয়মটি আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দেব। মোবাইল ফোনে রিদমিক কিবোর্ড সেটআপ করার জন্য প্রথমেই আপনারা আপনাদের মোবাইল ফোনের প্লে স্টোর থেকে রিদমিক কিবোর্ডটি ইনস্টল বা ডাউনলোড করে নেবেন, দেন রিদমিক কিবোর্ড ওপেন করবেন। রিদমিক কিবোর্ড ওপেন করার পরে এখানে দেখতে পাচ্ছেন সেটআপ শুরু করুন, এই অপশনে ক্লিক করে দিবেন। জাস্ট এই অপশনে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন সেটিংসে অন করুন নামে একটি অপশন রয়েছে, আপনারা জাস্ট এই অপশনে ক্লিক করে দিবেন এবং এখান থেকে রিদমিক কিবোর্ড ইনেবল করে নেবেন। এখানে দেখতে পাচ্ছেন রিদমিক কিবোর্ডের পাশে একটি বোতাম রয়েছে, এই বোতামটি ইনেবল করে দিবেন, দেন ওকেতে ক্লিক করার পরে পুনরায় আবার ওকেতে ক্লিক করে দিবেন এবং এখানে দেখতে পাচ্ছেন কিবোর্ড সুইচ করুন নামে একটি অপশন রয়েছে, আপনারা জাস্ট এই অপশনে চলে যাবেন এবং এখান থেকে রিদমিক কিবোর্ড সিলেক্ট করে দিবেন। আপনাদের এখানে যদি জিবোর্ড বা অন্য কোনো কিবোর্ড সিলেক্ট করা থাকে তাহলে আপনারা অবশ্যই এখান থেকে রিদমিক কিবোর্ড সিলেক্ট করে দিবেন এবং তারপরে এখানে দেখতে পাচ্ছেন অভ্র, প্রভাত এবং জাতীয় নামে তিনটি কিবোর্ড বা ল্যাঙ্গুয়েজ রয়েছে। আপনারা এখান থেকে যেই ল্যাঙ্গুয়েজটি বা যেই কিবোর্ডটি ব্যবহার করতে চাচ্ছেন সেই কিবোর্ড বা ল্যাঙ্গুয়েজটি অন করে রাখবেন। আপনারা যদি প্রভাত অফ করতে চান এখান থেকে প্রভাত অফ করে দিতে পারবেন এবং এখান থেকে আপনারা জাতীয় অন করে নিতে পারবেন। আর আপনারা যদি প্রভাত ল্যাঙ্গুয়েজ বা প্রভাত কিবোর্ড ব্যবহার করতে চান তাহলে এখান থেকে প্রভাত অপশনটি ইনেবল করবেন, জাতীয় অপশনটি বন্ধ করে এখান থেকে প্রভাত অপশনটি ইনেবল করে দিবেন। আর আপনারা যদি অভ্র বন্ধ করতে চান, অভ্র ল্যাঙ্গুয়েজ বা কিবোর্ড বন্ধ করতে চান তাহলে এখান থেকে তাও বন্ধ করতে পারবেন বা চালু করতে পারবেন। এবং তারপর এখানে দেখতে পাচ্ছেন পরের ধাপে যান, এই অপশনে ক্লিক করে দিবেন, তাহলে আপনাদের মোবাইল ফোনে রিদমিক কিবোর্ড সেটআপ হয়ে যাবে। জাস্ট আপনারা আপনাদের মোবাইল ফোনে এই নিয়মে রিদমিক কিবোর্ড ব্যবহার করতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন আমার মোবাইল ফোনে রিদমিক কিবোর্ড সেটআপ হয়ে গিয়েছে। মূলত ভিডিওতে দেখানো এই নিয়মে যদি উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন।